এখন অনেকেই ব্রোকলি খেতে ভালোবাসো, তাহলে ব্রোকলির এরকম একটা হেলদি রেসিপি চটপট বানিয়ে ফেলো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোম লিয়াম। রেসিপিটা চলো দেখে নিই। আমি প্রথমে একটা ব্রোকলি নিয়ে নিয়েছি, এবার সেটাকে এভাবে টুকরো করে অর্ধেকটা আমি নিয়ে নিচ্ছি, দেন আরও ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরপর আমি একটা কড়াইতে বেশ খানিকটা জল ফুটতে দিয়েছি, তাতে দিয়ে দিলাম অল্প একটু নুন। তারপর তাতে ব্রোকলিগুলো দিয়ে মিনিট 3 আমি ফুটিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। তারপরেতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুইট কর্ন, দিয়ে দিচ্ছি কিছু বিনসের টুকরো, আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম গাজরের টুকরো, এবং দিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। তারপর তুলে রেখে দিচ্ছি সবজিগুলো একটা পাত্রে। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, ব্রোকলিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ব্রোকলিগুলোকে আরও ছোট ছোট টুকরো করে নিলাম। আপনারা চাইলে বড় বড় টুকরো রাখতেই পারেন, অসুবিধা নেই কোনো। একটা কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ বাটার। তারপর তাতে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আমি নেড়ে চেড়ে নিলাম। আমি নুন দেইনি, যদিও আনসল্টেড বাটার ইউজ করেছি, কিন্তু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, পরে আবার একটু নুন দিয়ে দেব। ভালোভাবে আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে সতে করে নিলাম। তারপর আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি একটু মেয়োনিজ বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারে আমি দিয়ে দিলাম 2টো ডিম সিদ্ধ, 2 কোয়া রসুন, 1 চা চামচ ভিনিগার, হাফ টেবিল চামচ অলিভ অয়েল, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তারপর আবারও ব্লেন্ড করে নিলাম। মেয়োনিজ তৈরি হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দই, 400 ml টক দই নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন। তারপর তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ, বানিয়ে রেখেছিলাম যে মেয়োনিজ, তার থেকে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা, দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্স, অরিগ্যানো, সবই অল্প অল্প দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু গুঁড়ো চিনি, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি। এগুলোর পরিমাণ আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি স্প্রাউটেড মুগ। আপনারা এখানে চীনাবাদামও ব্যবহার করতে পারেন, একটু সতে করে নিয়ে বাটারে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের হেলদি ব্রোকলি স্যালাড। আমি বাটিতে সার্ভ করছি। আমি প্রত্যেকটা বাটিতে অর্ধেক ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের স্যালাড। আশা করি ভালো লেগেছে। আমি উপর থেকে একটু রেড চিলি ফ্লেক্স আর স্প্রাউটেড মুগ দিয়ে গার্নিশ করে দিলাম। তাহলে এটা অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।